আপনার মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা আসে, কিন্তু মাহফিলে এসে তারা নামাজও পড়ে না। তাদের উদ্দেশ্যে কিছু বলেন। মাহফিলে এসে নামাজও পড়ে না এরকম যদি কোনো ভাই থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি কষ্ট করে মাহফিলে আসার চাইতে বাড়িতে বসে নামাজ পড়লে অনেক ভালো হতো। আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়ার নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায়, নেওয়া যাবে কিনা? ভাই, আকিকার অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন, আমাদের কোনো গিফট লাগবে না, নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন? এই চাঁদাবাজি করবেন? এই চাঁদাবাজি করবেন না, এটা জায়েজ নাই, ঠিক না? আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই? বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, তিনটার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত, আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে, যাতে সে ফিরে আসে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে। আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নাই, যদি সে সবরটা করতে পারে, বিপদ এক সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়।